কখনো কি ভেবে দেখেছেন আপনার বাসা থেকে সমুদ্র, আকাশ এবং পাহাড়ের তিনটি সুন্দর মিলন মেলা দেখতে পাচ্ছেন? তাহলে কি মনে হবে আপনার কাছে? আমি তো নিজেকে অনেক বেশি লাকি মনে করব যদি আমার বাসার বারান্দা থেকে অথবা বাসার আশেপাশে এত সুন্দর একটা ভিউ দেখে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সমুদ্র বিলাস। অস্ট্রেলিয়া চারদিকে সমুদ্র বেষ্টিত একটি দেশ। আপনি যে কোনো প্রান্তেই যান না কেন একটা না একটা সমুদ্র পেয়ে যাবেন। আজকে আমরা এসেছি অস্ট্রেলিয়ার অ্যাডেলাইড শহরের খুব কাছেই ব্রাইটন বিচে। আমার বাসা থেকেও এর দূরত্ব মাত্র 15 মিনিট। আজকে ছুটির দিন ছিল, তাই আমরা দুজনে আসরের নামাজের ঠিক পরপর বের হয়ে গেলাম সমুদ্র বিলাসে সমুদ্র উপভোগ করতে। অস্ট্রেলিয়ায় আসার ঠিক আগ মুহূর্তে একটা ইচ্ছা ছিল যে একটু কক্সবাজার ঘুরে আসব, তবে সেটা আর আমাদের সৌভাগ্য হয়নি। তবে আসার পরে চারপাশে এত সমুদ্র দেখছি, আসলে আমার খুব মন ভালো হয়ে যায় যখন আমি সমুদ্র দেখি। তো এটার আমার জন্য আসলে অনেক বড় একটা ব্লেসিং। আসলে এটা খুব মনোমুগ্ধকর একটা বিষয়। আপনি এমন একটা জায়গায় থাকেন, তার ঠিক পাশেই সমুদ্র এবং সমুদ্রের সাথে মিলে গেছে আকাশ, এবং তার ঠিক সাথেই আপনি দেখতে পাচ্ছেন পাহাড়। এটা আসলে আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত আমি বলতে পারি। এত সুন্দর লাগছে। যদিও আকাশে মেঘ দেখতে পাচ্ছেন আপনারা, সূর্য অস্ত যাবে আর কিছুক্ষণ পরে। সমুদ্রটাও এই মুহূর্তে একেবারেই ঠান্ডা। আমরা যখন গিয়েছি তখন লো টাইড চলছে, তার মানে ভাটার সময়। সন্ধ্যার পর পর জোয়ার শুরু হবে। ভাটার সময় দেখে আমি একটু নিচে নেমেছি, কাঁকড়া দেখেছি, ভালো লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, এটা বলা হয় ব্রাইটন জেটি। আমরা এখান থেকে কিছুক্ষণ ঘুরে এরপরে আপনাদেরকে নিয়ে যাব ব্রাইটন জেটিতে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি খোলা আকাশের নিচে ছোট্ট একটি ক্লিপ নিয়ে নিয়েছি। আসলে বাংলাদেশে থাকা অবস্থায় এতটা সমুদ্র উপভোগ কখনোই করতে পারিনি, তবে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। মেঘ আর সমুদ্রের খেলা দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে। তবে এর মধ্যে হয়তো বা আপনারাও দেখতে পেরেছেন, এত শীতের মধ্যে বাচ্চারা পানিতে নেমে খেলাধুলা করছে। এখন অস্ট্রেলিয়াতে উইন্টার চলছে, আর এই টাইমটাতে সমুদ্র তীরে প্রচণ্ড বাতাস থাকে, ঠান্ডা কনকনে বাতাস। অথচ এর মাঝেও পর্যটকের অভাব নেই। ছুটির দিন বিধায় অনেকেই ঘুরতে এসেছে যার যার পরিবার প্রিয়জনকে নিয়ে। বলে রাখা দরকার, ব্রাইটন বিচ অস্ট্রেলিয়ার অ্যাডেলাইড শহরের অন্যতম একটি দর্শনীয় পর্যটন স্থান। ওই যে আপনারা গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা হচ্ছে আর্চ অফ রিমেম্বারেন্স নামে পরিচিত। এটা মূলত অস্ট্রেলিয়া যে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল ওয়ার্ল্ড ওয়ারে, তার ওখানে যে যারা মারা গিয়েছে তাদের স্মরণে এটা তৈরি করা হয়েছে। গেটের ঠিক সামনে ব্রাইটন জেটি। তো আমরা কথা না বাড়িয়ে জেটির জন্য যাচ্ছি। জেটিতে উঠেই দেখলাম কোনো এক মায়ের আজ 50তম জন্মদিন উপলক্ষে তার সন্তানেরা বালুর মধ্যে খুব সুন্দর একটি আর্ট করেছে তার মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। দেখে আসলে খুব ভালো লাগলো। আমাদের দেশে আমরা মায়েদের জন্য কিন্তু এমন কোনো কিছু করি না, কখনোই করি না। সূর্য অস্ত যাবে এমন একটা মুহূর্ত তৈরি হয়েছে। দেখছিলাম গাংচিলের খেলা, খুব ভালো লাগছিল। ওরা আসলে মানুষ যে খাচ্ছে তার আশপাশে ঘুরঘুর করছে। এখানে আসলে পাখিদেরকে কেউ কিছু বলে না, সেজন্য পাখিরাও নিশ্চিন্ত। তারা মানুষের কাছে যায় এবং তারা জানে যে মানুষ তাদের কোনো হার্ম করবে না। জেটিতে উঠে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকেই এখানে পরিবার নিয়ে ছবি তুলছে, গ্রুপ করে এসেছে বন্ধু বান্ধবের সাথে। সামনে এগিয়ে গিয়ে দেখতে পারলাম যে অনেকে এখানে মাছ ধরতে এসেছে এবং অনেকে অনেক বড় বড় মাছও ধরেছে। দেখতে আসলে খুবই ভালো লাগছিল। নেক্সট টাইম আমরা যখন আসবো ইনশাআল্লাহ আমরাও বসে নিয়ে আসবো। জেটিতে উঠে পাহাড়ের সমুদ্র যে কম্বিনেশনটা ছিল সেটা উপভোগ করছি। পাহাড়ের উপর অসংখ্য বাড়ি আছে। চিন্তা করছিলাম এরা আসলে কত স্বাস্থ্যকর একটা জীবন উপভোগ করছে সমুদ্রের পাশে। যখন রাত হয়ে যায়, সমুদ্রের চারপাশ যখন অন্ধকার হয়ে যায়, পাহাড়ের উপরে এই বাড়ির লাইটগুলো মনে হয় যেন তারা ছুটে আছে, তারার মতো মিটমিট করে জ্বলতে থাকে। দেখতে আসলে অপরূপ সুন্দর লাগে। জেটিতে ওঠার পর সবচেয়ে যে জিনিসটা অদ্ভুত ছিল সেটা হচ্ছে মারাত্মক ঠান্ডা রকমের বাতাস। ভিডিওতে হয়তো এতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে এত ঠান্ডা ছিল যে হাত পা একদম জমে যাবার মতো। কারণ সাগরের মধ্যেখানে তখন আমরা ছিলাম। মোটামুটি এর যে উচ্চতা, এখানে আমি বা আপনার ভাইয়া যদি দাঁড়াই ডুবে যাব, এতটুকু গভীরতার ভেতরে আমরা চলে এসেছি। এখানে কিছু সময় আমরা দাঁড়িয়েছি, সূর্যাস্ত উপভোগ করেছি। অজস্র মেঘের মাঝে সূর্য বারবার উঁকি দিচ্ছিল এবং অপর সাইডটা দেখতে অন্যরকম সুন্দর লাগছিল।
এই ব্রাইটন জেটিতে আমরা আসার পর যেটা দেখলাম, এক একটা সাইডের সৌন্দর্য এক এক রকম। যখন আমরা রাস্তায় ছিলাম জেটিটা একরকম সুন্দর লাগছে, এখন আমরা জেটিতে উঠে যখন শহরটা দেখছি তখন অদ্ভুত সুন্দর উপভোগ করছি। শুরুতেই আমি বলেছিলাম যে ভাবুন আপনার বাড়ি যদি হয় সমুদ্রের পাড়ে, দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অসংখ্য বাড়ি, এখানে সবাই বসবাস করে এবং তারা কত স্বাস্থ্যকর একটা পরিবেশ লিড করছে। প্রচণ্ড মাত্রায় ঠান্ডা লাগা সত্ত্বেও আমার কেন জানি জেটি থেকে যেতে ইচ্ছা করছিল না। সমুদ্রের মাঝে নীরব খুব সুন্দর লাগছিল আমার কাছে, তাই আমিও আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপ রেখেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সিমসাম শান্ত একটা পরিবেশ। এমন পরিবেশ থাকলে আসলে আর ছাড়তে ইচ্ছা করে না, সে যেই হোক। আমাদের দেশের কক্সবাজারের পর্যটন কেন্দ্রে যেই পরিমাণ মানুষ থাকে আসলে সব সময়, আমরা কিন্তু সমুদ্রের যে বিশালতা এবং সমুদ্রের যে গভীরতা এটা কিন্তু আমরা আসলে সঠিকভাবে ওখানে উপভোগ করতে পারি না, প্রচণ্ড ভিড় থাকার কারণে। কিন্তু এখানে পরিবেশটা অন্যরকম, এখানে মাত্রা অতিরিক্ত কোনো মানুষ নেই, নিরিবিলি। দেখুন আজকে ছুটির দিন, তারপরেও মনে হচ্ছে যে সাগরের পাড়ে খুব একটা মানুষ নেই। জেটি থেকে নেমে তীরে এসে একটা চেয়ারে কিছুক্ষণ বসলাম এবং সূর্যাস্ত উপভোগ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছিল, আজকের মতো সূর্যের বিদায় হবে। দেখতে আসলে খুব সুন্দর লাগছিল। আকাশে মেঘ থাকার কারণে পূর্ণাঙ্গ সূর্যাস্তটা আমরা দেখতে পাইনি, তবে ধীরে ধীরে আলো কমে আসছিল এবং অপর প্রান্তে খুব সুন্দর লাগছিল। পরিবেশটা এত সাদামাটা ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক সুন্দর নিদর্শন দেখিয়েছে আজকে। সূর্য অস্ত হয়ে গিয়েছে প্রায়, দেখতেই পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে। আমরাও এবার রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। ইচ্ছে আছে রাত ঘনিয়ে আসার আগেই বাড়িতে চলে যাব, তাই রাস্তা ধরে সামনে আগাচ্ছি। ব্রাইটন বিচের এই রাস্তাটাই হচ্ছে সবচেয়ে জমজমাট রাস্তা। এখানে প্রচুর রেস্টুরেন্ট এবং বার আছে। এখানে মানুষের কোলাহল অতটা বোঝা যাচ্ছে না যদিও, তবে প্রচুর মানুষ আসলে ঘুরতে এসেছে। পর্যটন কেন্দ্র হওয়ায় একটু পরপরই এক একটা রেস্টুরেন্ট চোখে পড়ছিল। আমরা ফুটপাথ ধরে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সবকিছু কত সুন্দর লাইটিং করা। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা যে একটা পর্যটন কেন্দ্র। আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সটে আমরা কোথাও ঘুরতে যাব ইনশাল্লাহ, সেই ভিডিওটা আপনাদের সাথে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই।